Haste thwngmung bedego nangmnai hamsamung juda yapri semano twiwi sangrong salni kokthum panda swbai sukrup khwna rikha thwngtei sikla montri Sushanta Chowdhury kokthum panda kubani rokni bisingo manjaka thwngtangkhorni tangphangrokbo kokthum panda thwngmontri Sushanta Chowdhury shaka haste thwng bechibo hamkrai tubuna bagai haktor bai haste hafangni chubachu bai juda samung butang tangjagwi tongo hanai Khelo India scheme ni bisingtwi Chandrapur bai badargat ni dasharat deb mukumu thwngkholawo synthetic turf achuk rijakna bagai samung mitikjakna thangwi tongo hanai shaka Sushanta Chowdhury হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন করা কারণ প্রপার ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো অবস্থাতেই ভালো প্লেয়ার বা খেলোয়াড়কে বের করা সম্ভব নয় এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ সহযোগিতা প্রচেষ্টা আমরা ত্রিপুরা রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং তাতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা বিশাল সফলতা হয়েছে আমি বিগত কয়েক বছরে এবং বর্তমান সময়ে এবং আগামী দিনে আমাদের কি কর্মসূচি বা প্ল্যানিং রয়েছে সে বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাইছি ইতিমধ্যে খেলো ইন্ডিয়া স্কিমে ভারত সরকার দ্বারা সেখানে স্পন্সর করা খেলো ইন্ডিয়া স্কিম আপনারা জানেন এই খেলো ইন্ডিয়া স্কিমে আমাদের 5 কোটি টাকা ব্যয়ে গোমতী জেলায় চন্দ্রপুর মাঠে সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণ করা হয়েছে সেখানে খেলাধুলাও হয়েছে চলছে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই ফুটবল সিনথেটিক টার্ফ তার যাত্রাপথ শুরু করেছে এবং খেলো ইন্ডিয়া স্কিমে সম্পূর্ণভাবে 5 কোটি টাকা ব্যয় হয়েছে সেটা নির্মাণ করা হয়েছে মাঠ সেখানকার জনগণের উদ্দেশ্যে প্লেয়ারদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে আমাদের বাধারঘাট যে দশরথ দেব স্টেডিয়াম সেই দশরথ দেব স্টেডিয়ামের যে কমপ্লেক্স সেখানে 7 কোটি টাকা ব্যয়ে অ্যাথলেটিক্সের জন্য সিনথেটিক টার্ফের কাজ চলছে এবং সেটা প্রায় 65% কমপ্লিট হয়ে গেছে বাধারঘাট আমাদের যে দশরথ দেব স্টেডিয়াম সেখানে গত সেপ্টেম্বর মাসে 7 কোটি টাকা ব্যয়ে অ্যাথলেটিক্সের জন্য টার্ফ খেলো ইন্ডিয়া স্কিমে সেখানে তৈরির কাজ শুরু হয়েছে 65% কাজ সেখানে কমপ্লিট হয়েছে আমরা আশা করছি কয়েক মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে এবং আমরা সেটা উদ্বোধন করতে পারব দশরথ দেব মুকুমো thwngkholano hayungruk thwngkhola sanamna bagai thwngbedekni bwkhaktwi haktor hafangni thani 70 crore rangni DPR sanmung rohorjaka khwna shaka Sushanta Haste ni kaisar hangkorono multipurpose indoor hall achuk rijaknai tei umakanto thwngkholao 5 crore rang swbai synthetic turf achuk rijaknani samung dowino tangjagwi tongo hwnai khosawai shaka montri juda chubachuni samung butango haste hafang thwngbedekno 20 crore rang rikha tei jirania mohanpur nobo khoboi dalbidal samung butangni bwkhaktwi football tei juda thwngbedekni bagai kaham thwngkhola tei synthetic turf sanamjaknani samung sengwi tongo hwnai shaka thwng tei sikla hamkrai montri Sushanta Chowdhury thwngmungni bechebo hamsari ti sana bagai haktorni thwngmontri bai bokok lama achuk laijak tei abono twiwi haktor bai haste kwthawi luaijimani bisingtwi hayungruk hockey thwngkholao swnamna bagai 70 crore rang swbai dakte no samung sengjaknani thangwi tongo hwnai shaka montri স্পেশাল অ্যাসিস্ট্যান্স থেকে রাজ্য সরকার আমাদের 20 কোটি টাকা প্রদান করেছে ক্রীড়া দপ্তরকে উমাকান্ত স্টেডিয়াম যে সিনথেটিক ফুটবল টার্ফ আপনারা দেখবেন সেখানে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতা সেটাকে সিনথেটিক আমরা জানি রাখালশীল পদ্মজং আমরা জানি বিভিন্ন সময়ে এখানে লিগ ফুটবল যে টুর্নামেন্ট সেখানে অনুষ্ঠিত হয়ে থাকে এবং উমাকান্ত স্কুলের স্টেডিয়াম হচ্ছে আগরতলা শহরের একটা ঐতিহ্যশালী স্টেডিয়াম একটা ইতিহাস এই উমাকান্ত স্কুলে খেলাধুলা করে অনেক প্লেয়াররা বেরিয়েছে কিন্তু বিগত দিনে তার সঠিক পরিকাঠামোগত উন্নয়ন করা সম্ভব হয় মানসিকতা ছিল না আমাদের দপ্তর আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে উমাকান্ত স্টেডিয়ামটাকে ফুটবলের আন্তর্জাতিক মানে তৈরি করার জন্য
5 কোটি টাকা ব্যয়ে সেখানে সিনথেটিক ফুটবল টার্ফের কাজ চলছে, 90% কাজ শেষ হয়ে গেছে। আগামী মাসখানেকের মধ্যে সেটাকে আমরা উদ্বোধন করব। তৎসঙ্গে স্পেশাল অ্যাসিস্ট্যান্সে জিরানিয়া মহকুমার সচিন্দ্রনগর কলোনিতে সেখানে একটি সিনথেটিক ফুটবল টার্ফের কাজ চলছে, সেটাও প্রায় 70% কাজ কমপ্লিট হয়েছে। স্পেশাল অ্যাসিস্ট্যান্সে মোহনপুরে তুলাবাগানে সিনথেটিক ফুটবল টার্ফের কাজ চলছে, প্রায় 70% কাজ সেখানে সম্পন্ন হয়েছে। 5 কোটি টাকা স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফান্ডে বেলুনিয়াতে স্কুল মাঠে কাজ চলছে, প্রায় 50%, 60% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। 20 কোটি টাকা রাজ্য সরকার থেকে 4টে মাঠের জন্য প্রদান করা হয়েছে সিনথেটিক টার্ফ ফুটবল, যাতে করে আমরা আন্তর্জাতিক মানের টার্ফের কাজ হবে এবং ছেলেরা সেখানে খেলাধুলা করবে এবং জাতীয় স্তরে আগামী দিনে তাদের যে স্কিল সেটা বৃদ্ধি করে জাতীয় স্তরে খেলার সুযোগ পাবে। তার বাইরে কেন্দ্রীয় সরকার, এখানে সেক্রেটারি সাহেব আছেন, ডাইরেক্টর সাহেব আছেন, আমার স্পোর্টসের অন্যান্য আধিকারিকরা রয়েছেন। গত পরশু 2 দিন আগেও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে আমার দিল্লিতে বৈঠক হয়। 17.5 কোটি টাকা সেখানে স্যাংশন দিয়েছেন আমাদেরকে। হকি ফিল্ড হবে সিনথেটিক টার্ফ আগরতলা দশরথদেব স্টেডিয়াম। আমাদের জম্পুইজলাতে একটি ফুটবল টার্ফ হবে এডিসি অঞ্চলে, সিনথেটিক ফুটবল টার্ফ। আমাদের পানিসাগরে একটি অ্যাথলেটিক টার্ফ হবে, সেখানে প্রায় 7 কোটি টাকা ব্যয়। 17.5 কোটি টাকার অনুদান আমাদেরকে প্রদান করেছেন এডিশনালি এই স্পেশাল অ্যাসিস্ট্যান্সের বাইরে কি পরিকাঠামোগত উন্নয়ন করতে। আমরা Haste thung becep no tei bukrak khalai ti sanani tei thwngnai rokni shep sapno naisegui no thwng tei sikla hamkrai bedeg dal bidal samung butang tangui tongo khwnai kokthum panda o saklaika Sushanta Chowdhury, Bureau Report, Koktham.